মারাত্মক খবর, ইরানকে কার্যত ধ্বংসস্তূপে পরিণত করে দিল ডোনাল্ড ট্রাম্প। বারবার সতর্ক করার পর যখন বলা হচ্ছিল যে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত থাকতে হবে, এ নিয়ে শান্তি চুক্তিতে চুক্তিবদ্ধ হতে হবে, কিন্তু সেটাকে পাত্তা না দিয়ে ক্রমাগত ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করে নিজেদের পরমাণু অস্ত্রের ভান্ডারের গতি বৃদ্ধি লক্ষ্য ছিল ইরানের খামেনেই। ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে 2 সপ্তাহের মধ্যে নিজেদের সিদ্ধান্ত জানানোর কথা বললেও মাত্র কয়েক দিনের মধ্যেই প্রত্যাঘাত করলো আমেরিকা এবং তাদের B-2 বোমারু বিমানের মধ্যে দিয়ে নন নিউক্লিয়ার সব থেকে শক্তিশালী বোম GBU-57, যেটা এক্সপ্লেন করেছিলাম আপনাদের সামনে, সেইগুলো বিস্ফোরণের মাধ্যমে 3টি পরমাণু কেন্দ্রকে কার্যত গুড়িয়ে দিল। গুড়িয়ে গেল ইরানের পরমাণু শক্তিধর হওয়ার স্বপ্ন। ইসরায়েল দীর্ঘদিন ধরেই বলে আসছে কোন মুসলিম স্টেটের হাতে এই পরমাণু অস্ত্র থাকাটা অত্যন্ত বিপজ্জনক, বিশেষ করে আমাদের মতো ইহুদি দেশ যাদের গোটা চারপাশে শত্রুমণ্ডলী বেষ্টিত। কাজেই আমরা যতদিন না পর্যন্ত ইরানের পরমাণু কেন্দ্রগুলোকে ধ্বংস করে আসতে পারি ততক্ষণ পর্যন্ত এ লড়াই থামবে না। কিন্তু বাদ সেধেছিল ইরানের এই পরমাণু কেন্দ্রগুলো ধ্বংস করার জন্য ইসরায়েলের হাতে সেই অস্ত্র ছিল না, ছিল পরমাণু অস্ত্র। কিন্তু পরমাণু অস্ত্র প্রয়োগ যে কোনো দেশই প্রথমে করতে বিরত থাকে, তাই একমাত্র অস্ত্র গোটা পৃথিবীর মধ্যে ওই মাটির 200 থেকে 300 ফুট নিচে গিয়ে ইরানের পরমাণু কেন্দ্রগুলোকে ধ্বংস করে দেওয়ার অস্ত্র পৃথিবীর যদি কোনো দেশের হাতে থেকে থাকে সেটা হচ্ছে আমেরিকা। আর সেই বাংকার বাস্টার দিয়ে গুড়িয়ে দিল, একেবারে তিনটি পরমাণু কেন্দ্র গুড়িয়ে দিল ইরান, গুড়িয়ে গেল তাদের পরমাণু শক্তিধর দেশ হওয়ার স্বপ্ন। এই ভয়ঙ্কর তথ্যটি আপনারা কি মনে করেন যে এটা হওয়া প্রয়োজন ছিল? একটা ইসলামিক স্টেট হিসাবে যেমন আমরা আমাদের পড়শি দেশকে দেখে বুঝতে পারছি যে পাকিস্তানের হাতে পরমাণু বোমা থাকাটা কতটা বিপজ্জনক, তাই আরো একটা ইসলামিক স্টেট ইরানের হাতে পরমাণু কেন্দ্রগুলোকে ধ্বংস করে দিয়ে কি কার্যত পৃথিবীরই লাভ হলো? লিখবেন আজকের কমেন্টে, তবে পুরোটা শুনবেন এই আশা রাখি। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি একটা মারাত্মক খবর। দেখুন, আমি আপনাদের সামনে অনেক কিছু তথ্য দেব, তার মধ্যে ইরানের 3টি পারমাণবিক কেন্দ্র, তার মধ্যে নাতানাজ, ফর্দো আর ইস্পাহান, এই 3টি কেন্দ্রকে একেবারে গুড়িয়ে দেওয়া হলো। কিন্তু 3টির লোকেশন একরকম ছিল না। এই 3টি কেন্দ্রের মধ্যে ফর্দো হচ্ছে সব থেকে গভীর পাহাড়ের তলদেশে লুক্কায়িত ছিল এবং সেটাকে আঘাত করার জন্য কোনো রকমেরই মিসাইল ছিল না ইসরায়েলের হাতে। তাই বারবার আক্রমণ করেও অল্প কিছু পারমাণবিক প্রকল্পের অল্প কিছু ক্ষতি করতে পারলেও গভীরে গিয়ে পরমাণু অস্ত্রগুলোকে ধ্বংস করতে পারেনি। কিন্তু সেই কাজটা করে দেখালেন ডোনাল্ড ট্রাম্প। আমি আপনাদের সামনে অনেকগুলো ভিডিও দেখাবো আজকে, প্রত্যেকটা ভিডিও ইম্পর্টেন্ট, দেখবেন আপনারা। তার মধ্যে প্রথম ভিডিওটা দেখাচ্ছি, আপনারা দেখুন, একটা অসাধারণ ভিডিও। B-2, একটা জায়ান্ট বিমান, কোনোদিন দেখেননি, অবাক হয়ে যাবেন সেই ভিডিওটা দেখলে। আমি আপনাদের সামনে দেখাচ্ছি B-2 বোমারু বিমান। দেখবেন B-2 বোমারু বিমানের সাইজটা কি করে বুঝবেন সেটা বড় না ছোট বা কতটা বড়। দেখবেন B-2 বোমারু বিমানের পাশে দুটো JF-35 যাচ্ছে। JF-35 কি? পৃথিবীর মধ্যে সব থেকে এই মুহূর্তে শক্তিশালী পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান, যেটা আমেরিকার কাছে রয়েছে। কাজে এই আমেরিকা B-2 যুদ্ধ বিমান দিয়ে আপনারা দেখতে পারবেন কত ভয়ানক, কত বড় সেই B-2 যুদ্ধ বিমান, এবং তার পাশে ছোট ছোট মনে হবে একদম চিলের মতো দুটো F-35 যাচ্ছে। বোমারু বিমানের সাইজটা এত বড় যে F-35 গুলোকে তাকে কার্যত পিঁপড়ের মতো দেখতে লাগছিল। আজকে আক্রমণের সকালে এই ভিডিও ধরা পড়েছে। আসুন এই ভিডিওটা দেখিয়ে পর্ব শুরু করি। দেখুন। Look at that, Peter. Look at that UFO. Look at that airplane. Look at Bubba in the air. Look at the sky. Whoa. Look at Bubba. Look at the sky. Look at it. Look at that. Look at it. Woo! Oh my God, that is awesome. Wow. Wow, that's crazy looking. Dude, that is like a UFO, right? দেখলেন কি ভয়ানক না? মনে হচ্ছিল গিলে খাবে, কি বিরাট। মানে একটা F-35 এর সাইজ বুঝতে পারছেন সেটা কত বড় হতে পারে? তার প্রায় বোধহয় 50 থেকে 60 গুণ বড় হচ্ছে এই B-2। এই B-2 যুদ্ধ বিমান
কেন ব্যবহার করা হয়েছে না এই যুদ্ধ বিমান দিয়েই সব থেকে শক্তিশালী 30,000 পাউন্ডের বিস্ফোরক ব্যবহারকারী বাংকার বাস্টার বা GBU-57, আমি আপনাদের সামনে বলেছিলাম এই GBU-57 এর কথা, আরো একবার নয় মনে করিয়ে দেব। এই GBU-57 কি করে না মাটির অনেক গভীরে যেগুলো লুক্কায়িত থাকে সেগুলো যে কোনো অস্ত্র দিয়ে যে কোনো মিসাইল ছুড়ে সেখানে আঘাত পৌঁছানো যায় না, কারণ মাটি থেকে প্রায় 150-200 কিলোমিটার কিংবা আরো গভীরে রয়ে গিয়েছে। কাজে এই GBU-57টা তার ক্ষমতা রয়েছে ওই পাহাড় ভেদ করে উলম্বভাবে মাটিতে এইভাবে স্ট্রাইক করতে পারবে, একদম উলম্বভাবে স্ট্রেট ভাবে এরকম সরাসরি মাটির মধ্যে ঢুকে যাবে, তারপরে 150 থেকে 200 ফুট যতটা নিচে ওই ডেস্টিনেশন রয়েছে সেখানে গিয়ে একটা 300 পাউন্ডের 30,000 পাউন্ডের একটা বিস্ফোরণ ঘটিয়ে সেটাকে ধ্বংস করে দেবে, আর সেটাই করেছে। আমি আরো একবার দেখানোর চেষ্টা করব, কিন্তু তার আগে আমি আপনাদের দেখাবো ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে কি বলেছেন। ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আমরা 3টি পরমাণু কেন্দ্রকে গুড়িয়ে দিয়েছি, এর জন্য তিনি নেতানিয়াহুকে এবং তাদের মিলিটারিকেও পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি আশা করছেন যে এরপরে শান্তি ফিরে আসবে। আদেও কি তাই? কিন্তু আগে শুনুন ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য। শুনলেন বিগ অ্যান্ড বোল্ড স্টেটমেন্ট, পরিষ্কারভাবে একেবারে ঢুকে গিয়ে মাটির গভীরে থাকা পরমাণু কেন্দ্রকে গুড়িয়ে দিয়েছে। সেটা হচ্ছে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে ফোর্দোটা ছিল কিন্তু পাহাড়ের নিচে, বাকি দুটো নাতানাজ এবং ইস্পাহান এইগুলোকে আক্রমণ করা হয়েছে সাবমেরিনের মাধ্যমে। এগুলো কিন্তু এই বাংকার বাস্টার দিয়ে আক্রমণ করা হয়নি, বাংকার বাস্টার দিয়ে শুধুমাত্র এই ফোর্দো যেটা পাহাড়ের নিচে রয়েছে সেটাকে ভেঙে দেওয়া হয়েছে, আর বাকি দুই কেন্দ্রকে আক্রমণ করা হয়েছে সাবমেরিন থেকে, সমুদ্র পথে সেগুলোকে আক্রমণ করে গুড়িয়ে দেওয়া হয়েছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে খুব স্বাভাবিকভাবেই দেখুন, আমরা চাই না যে এমন কোনো দেশের হাতে পরমাণু অস্ত্র উঠে আসুক যারা নিজেদের স্বার্থে এবং যারা ধর্মের কাজে এটাকে ব্যবহার করতে পারে। নিজেদের সুরক্ষার কাজে ব্যবহার করার অধিকার সকলের হয়তো রয়েছে, কিন্তু যেহেতু কিছু ইসলামিক স্টেট তারা মনে করে বিশ্বের অন্যান্য সম্প্রদায়ের মানুষ কাফের, কাজে এই ধর্মযুদ্ধটা পৃথিবীর মধ্যে চলতে দেওয়া কোনো মতেই যেতে পারে না। তাই আমার দাবি, যদি ইরানকে এইভাবে গুড়িয়ে দেওয়া যায় তাহলে এর থেকেও ডিস্ট্রাকটিভ দেশ রয়েছে, এর থেকেও ইরান যথেষ্ট সংযত দেশ পাকিস্তানের তুলনায়। পাকিস্তান যতটা সন্ত্রাসবাদীদের মদত দেয় ইরান ততটা সন্ত্রাসবাদীদের মদত দেয় না। ইরান আর পাকিস্তানের কম্পেয়ারও করা যায় না। পাকিস্তানের থেকে ইরান সেই অর্থে অনেক অনেক বেশি সহনশীল একটা দেশ। কিন্তু ইরানের যদি এই অবস্থা করতে পারে আমেরিকা, তাহলে পাকিস্তানের নয় কেন? আমাদের নেক্সট টার্গেট পাকিস্তানকে গুড়িয়ে দিতে হবে, এই সংক্রান্ত আমি ভিডিও আনবো আপনাদের সামনে। কিন্তু এইখানে নেতানিয়াহুর বক্তব্য শোনাবো। নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন, তাদের মিলিটারিকে ধন্যবাদ জানিয়েছেন এবং এরপরে শান্তি ফিরে আসবে বলে তিনি মনে করছেন। নেতানিয়াহুর বক্তব্য ঠিক এই জায়গায় দাঁড়িয়ে শোনাবো, আশা করি আপনারা সকলেই শুনতে উদ্গ্রীব হয়ে রয়েছেন। শুনুন। Congratulations, President Trump. Your bold decision to target Iran's nuclear facilities with the awesome and righteous might of the United States will change history. In Operation Rising Lion, Israel has done truly amazing things. But in tonight's action against Iran's nuclear facilities, America has been truly unsurpassed. It has done what no other country on earth could do. History will record that President Trump acted to deny the world's most dangerous regime the world's most dangerous weapons. His leadership today has created a pivot of history that can help lead the Middle East and beyond to a future of prosperity and peace. President Trump and I often say, peace through strength. First comes strength, then comes peace. And tonight, President Trump and the United States acted with a lot of strength. President Trump, I thank you. The people of Israel thank you. The forces of civilization thank you. God bless America. God bless Israel. And may God bless our unshakable alliance, our unbreakable faith. শুনলেন, এই হচ্ছে নেতানিয়াহু বক্তব্য। তিনি ডোনাল্ড ট্রাম্প, প্রেসিডেন্ট, আমেরিকা, তাদের সেনাবাহিনী সকলকে ধন্যবাদ জানিয়েছেন। স্বাভাবিক ব্যাপার, তার কারণ শত্রু পরিমণ্ডিত দেশ তারা মনে করে অন্য কোনো কারুর হাতে পরমাণু অস্ত্র থাকা মানে তারা আঘাত করতে পারে ইহুদি ভূমি ইসরায়েলকে। সেই কারণে তারা কোনো রকমের রিস্ক নিতে চায় না বলেই এই প্রত্যাঘাত তারা করেছে।
তবে একটা জিনিস কনফার্মেশন এখনো পর্যন্ত জোগাড় করে উঠতে পারেনি যে সত্যি সত্যি কি ইরানের কাছে যতগুলো পারমাণবিক কেন্দ্র ছিল সবগুলো গুড়িয়ে গেল। 3টি কেন্দ্রে আক্রমণ করা হয়েছে, এই তিনটি সব থেকে শক্তিশালী, কিন্তু আরো যেখানে রয়ে গিয়েছে সেখানে ওই 60% সমৃদ্ধিকরণ যেগুলো হয়েছিল, বাকি যে পরমাণু কেন্দ্রগুলো রয়েছে সেগুলো ইসরায়েল আগেই আঘাত এনে দিয়েছে। কিন্তু আর কি কোথাও অবশিষ্ট রয়ে গিয়েছে এই তথ্য আমার কাছে এখনো পর্যন্ত জোগাড় করতে পারিনি, কারণ গ্লোবাল মিডিয়া পর্যন্ত এখন প্রকাশ্যে আনেনি। সেই তথ্যটার তল্লাশে আমি রয়েছি যে সত্যি কি আর কোথাও রয়েছে, কোনো অস্তিত্ব রয়েছে, কার্যত ইরানের স্বপ্ন শেষ। ঠিক এই একইভাবে আপনাদের আমি মনে করিয়ে দিতে চাইবো, ইরাক এবং সিরিয়া তারাও অতীতে চেষ্টা করেছিল, 1900 সালের গোড়ার দিকে চেষ্টা করেছিল ইরাক, এবং তারপরে সিরিয়াও চেষ্টা করেছিল 2007 সালে সম্ভবত, সেগুলো ইসরায়েল নিজে গিয়ে গুড়িয়ে দিয়ে এসেছে। এবং তারপর থেকে তারা দ্বিতীয়বার আর মাথা তুলে দাঁড়াতে পারেনি, পরমাণু অস্ত্র তৈরি করার স্বপ্ন কল্পনাও করতে পারেনি। তাহলে কি আরো একবার মানে কমপ্লিটলি এরপরে আর কোনোদিন ইরান কি পারবে? কোনোদিন সম্ভবত আর পারবে না। আর পারবে না তার কারণ হচ্ছে তারা করলে তাদের পরিণতি যে একই হবে সেটা তারা বুঝে গিয়েছেন। তবে ইরান কি প্রত্যাঘাত করবে? এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। সম্ভবত তারা প্রত্যাঘাত করবে। আমেরিকার মিলিটারি বেসে যেখানে যেখানে আমেরিকার সৈন্যবাহিনীরা রয়েছে পশ্চিম এশিয়ায়, সেখানে তারা প্রত্যাঘাত করার সম্ভবত প্রস্তুতি নিচ্ছে। আর এই প্রত্যাঘাত যদি আসে তাহলে আরো বেশি আক্রমণ আসবে ইরানের ওপর। এবং তখন উত্তর কোরিয়া বলেছে আমরা পরমাণু অস্ত্র দিয়ে ইরানকে সাহায্য করব। অর্থাৎ আমরা প্রায় মাত্র কয়েক স্টেপ আগে রয়েছি তৃতীয় বিশ্বযুদ্ধের। ভয়ঙ্কর একটা পরিণতির দিকে যেতে পারে, যে কোনো মুহূর্তে টার্ন নিয়ে নিতে পারে। ঐতিহাসিক সময়ে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। তাই আপনাদের এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় কি বললো, সুকান্ত মজুমদার কি বললো, তার থেকেও বড় খবর হচ্ছে, বড় প্রয়োজন হচ্ছে, নিড অফ দ্য আওয়ার হচ্ছে এই তথ্যগুলো শোনা। কি পরিস্থিতি সৃষ্টি হতে পারে, আপনার আমার এই মুহূর্তে কি কর্তব্য হতে পারে, কোন জায়গায় আপনি টাকা রাখবেন, কোনখান থেকে টাকা তুলে নেবেন, কিভাবে পরিবারকে এইরকম কোনো পরিস্থিতি সৃষ্টি হলে কিভাবে নিজেদের পরিবারকে রক্ষা করতে পারবেন, তার জন্য আমাদের প্রত্যেকের আপডেট থাকা উচিত। কি বলবেন বন্ধুরা? আপনাদের প্রত্যেকের বক্তব্যের শোনার প্রতীক্ষায় আমি রয়েছি, তার কারণ আপনাদের স্টেটমেন্ট দেখে আমি নেক্সট খবরের টপিক চুজ করার সিদ্ধান্ত নিই। তাই আপনারা লিখে জানাবেন আপনাদের এই মন্তব্য। ইরানের এই পারমাণবিক কেন্দ্রগুলোকে ধ্বংস করার জন্য আপনারা কি ডোনাল্ড ট্রাম্প বা ইসরায়েলের উপর সমর্থন জানাবেন ভারতীয় হয়ে, নাকি আপনারা মনে করছেন এটা ঠিক হলো না? লিখে জানান আজকের কমেন্ট সেকশনে। এখনকার মতো এখানেই।